একদা এক গ্রামে কৈলাস নামে এক বণিক বাস করত। তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, ব্যক্তি জীবনেও সে অনেক সুখী ছিল। তার একমাত্র কন্যার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী এতটাই রূপবতী ছিল যে পুরো গ্রাম জুড়ে তার অনেক সুনাম ছিল। কে গো গিন্নি, কোথায় গেলে? আমার তো বাণিজ্যতে যাওয়ার সময় হয়ে গেল, এখন আমাকে বিদায় দাও। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। গত সপ্তাহে তো বললেন আমাদের কন্যা পদ্মাবতীর বিয়ের সম্বন্ধ ঠিক করবেন, আর এখন কিনা আপনি বাণিজ্যে চলে যাচ্ছেন। মেয়ে বড় হয়েছে, তাছাড়া আমাদের মেয়ে অনেক সুন্দরী। গ্রামের সুন্দরী মেয়ে নিয়ে অনেক সমালোচনা হয়, এইসব শুনতে আমার আর ভাল লাগে না। আহা, এত ধৈর্য হারা হইলে কি চলে? আমাদের মেয়ে বড় হয়েছে, তাকে নিয়ে তো কথা হবেই। আমি এসে ওর বিয়ের সম্বন্ধ ঠিক করব, আর 1 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে দেব। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। বাবা, ও বাবা, তুমি যে বলেছিলে আমাকে গড়িয়াহাটের মেলায় নিয়ে যাবে, কাচের চুড়ি আর লাল ফিতা কিনে দেবে। আমি তোমার সাথে মেলায় যাব। শোনো পাগলি মেয়ের কথা, এখন কি তোর মেলার যাওয়ার বয়স? 2 দিন পর তোর বিয়ে হবে, এখন আর বাড়ির বাহিরে বের হওয়া চলবে না। গ্রামের মানুষ নানান কথা বলে, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। ও আচ্ছা, আমাকে নিয়ে তাহলে তোমরা এসব পরিকল্পনা করছো। শোনো বাবা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি বিয়ে করতে চাই না। আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। শুনেছ মেয়ের কথা? ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন আমার কাছেই রাখবো। এবার আমি যাই মা, আমার তো বাণিজ্যে যেতে হবে। এরপর কৈলাস বিমলা এবং পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে বাণিজ্যে চলে গেল। দাদা, ও দাদা, আকাশের অবস্থা তো একদম ভালো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে মাঝ সমুদ্রে ঝড় উঠবে। আরে না, ঝড় ওঠার কোনো সম্ভাবনাই নেই। একটু পর দেখবি বৃষ্টি নেমে গেছে। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। তুই চিন্তা কর কিভাবে বাণিজ্যতে এবার ভালো লাভ করা যায়। তার বলতে এবার এমন কাঁচামাল দিয়েছি, দেখবে এগুলো বিক্রি করে আমাদের সারা বছরের টাকা উঠে আসবে। চল আমরা রাতের খাওয়া দাওয়া করে নেই, এরপর ঘুমিয়ে যাব। সকালবেলা কিন্তু অনেক কাজ। এরপর কৈলাস আর নিতাই রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। কিন্তু মাঝ সমুদ্রে দেখা দিল প্রলয়নকারী এক ঝড়। তাদের জাহাজ এই ঝড়ে ডুবে গেল। তাদের সব অর্থ সম্পদ নিমিষেই পানিতে তলিয়ে গেল। পরের দিন ভোরবেলা যখন কৈলাস জেগে উঠল, সে দেখতে পেল ভাসতে ভাসতে এক জঙ্গল এসে পৌঁছেছে। এ কি হয়ে গেল আমার, এ কি হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? আমার সব কাঁচামাল পানিতে ডুবে গেছে, এবার আমার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। এমন সময় কৈলাস দেখতে পায় অজানা এক পাখি গাছের ডালে এসে বসেছে। ও পথিক, তুমি এভাবে পাগলের মতো কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এসো দেখি আমার কাছে, তোমার দুঃখের কথা আমাকে বলে দাও। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার দুঃখের কি শেষ আছে নাকি সুখ পাখি? আমি পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ। জাহাজ ডুবিতে আমার সব টাকা পয়সা আর ব্যবসার জিনিসপত্র পানিতে তলিয়ে গেছে। এখন আমি নিঃস্ব অসহায় হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আহারে, এ তো অনেক দুঃখের কথা। কিন্তু আমি তোমাকে একটা সমাধান বলতে চাই। যদি তুমি এই কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার অর্থ সম্পদ সবকিছুই ফিরে পাবে। সত্যি আমি সবকিছু ফিরে পাবো? তুমি বলো সুখ পাখি, আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। তোমার একটা সুন্দরী মেয়ে আছে, তার নাম পদ্মাবতী। গ্রামে তার রূপের অনেক আলোচনা হয়। ওই মেয়েকে তোমাকে বিসর্জন দিতে হবে। এ কি বলছো?
এ কি বলছো তুমি সুখ পাখি? না না, তা হতে পারে না। আমি আমার মেয়েকে কিছুতেই বিসর্জন দিতে পারবো না। তাছাড়া আমার যে সুন্দরী মেয়ে আছে সেটা তুমি কি করে জানলে? জানি জানি, আমি যে সুখ পাখি, আমাকে তো সবকিছু জানতেই হবে। তুমি যদি তোমার সেই মেয়েটিকে বিসর্জন দিতে পারো, তবেই তুমি তোমার সমস্ত সম্পত্তি ফিরে পাবে। তবে তুমি চিন্তা করো না, তোমার মেয়ে অনেক ভালো থাকবে। শুধু কয়েকটা বছর তাকে একটু কষ্ট করতে হবে, এরপর তার দুঃখের দিন শেষ হবে। সে হবে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই নাকি? তাহলে আমাকে একটু খুলে বলো, আমাকে কি করতে হবে? ওই যে ভাঙা মন্দিরটা দেখছো, এখানে এক রাজপুত্র রয়েছে। তার সারা শরীরে সুই ফোটানো। কোনো এক অভিশাপে তার এমন অবস্থা হয়েছে। তুমি তোমার মেয়েকে এখানেই দিয়ে যাবে। এই রাজপুত্রই হবে তার ভবিষ্যৎ স্বামী। সে তার সমস্ত সুইগুলো খুলে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলবে। কিন্তু আমার কন্যা তো এখানে আসতে কিছুতেই রাজি হবে না। সে তো প্রচন্ড ভয় পায়। তাছাড়া তার বয়সও অনেক কম। এটাই স্বাভাবিক। তুমি তোমার কন্যাকে এখানে আসার কথা কিছুই বলবে না, শুধু লুকিয়ে তাকে এখানে রেখে আবার বাড়ি ফিরে যাবে। আর চিন্তা করো না, আমিও তোমার সাথেই যাব। তোমার কন্যা কেমন আছে এই সমস্ত খবর আমি তোমার কাছে প্রতিদিন দিব। আমাকে তোমার সাথেই নিয়ে চলো। আর মনে রেখো, এসব জাহাজ ডুবির কথা তোমার বাড়িতে বলার কোনো প্রয়োজন নেই। এরপর কৈলাস সুখ পাখিকে নিয়ে তার বাড়িতে ফিরে গেল। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাণিজ্য থেকে ফিরে আসলেন যে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আমার মেয়ের ভালো একটা সম্বন্ধ দেখব, তাই ওকে সাথে করে নিয়ে যেতেইছি। আমি যেখানে বাণিজ্য করতে গিয়েছিলাম সেখানে এক রাজকুমারের সাথে ওর বিয়ের কথা হচ্ছে। ওরা পাত্রীকে সেখানেই দেখতে চায়। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি পদ্মাবতীকে তৈরি করে দাও। আমি ওকে সাথে করে নিয়ে যাব। এই দেখো, আমি বাড়ির জন্য একটা পাখি এনেছি। এই পাখিটা কিন্তু কোনো সাধারণ পাখি না, ওর নাম সুখ পাখি। এ কথাও বলতে পারে। তুমি ওকে ভালো করে যত্ন করো। এর পরের দিন সকালবেলা কৈলাস পদ্মাবতীকে নিয়ে রওনা হলো। ও বাবা, এত ঘন জঙ্গল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার তো বড্ড ভয় করছে। বাবার উপর ভরসা আছে তো মা। আমি তোকে নিয়ে যাচ্ছি একটা মন্দিরে, সেখানেই তোর বিয়ে হবে। কিন্তু তোর বিয়ে আর 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়। সেখানে একটা রাজকুমার ঘুমিয়ে আছে, তার সারা শরীরে সুই ফোটানো। তুই ভালো করে সুই খুলবি, তারপর অনেক ভালো করে যত্ন করবি। আস্তে আস্তে সেবা করে ওকে সুস্থ করে তুলবি, আর ওই হবে তোর ভবিষ্যৎ স্বামী। না বাবা, আমি এসব করতে পারবো না। তুমি আমাকে সাথে নিয়ে যাও। আমার বড্ড ভয় করছে। এই জঙ্গলে আমি একা কিছুতেই থাকবো না। এমন বললে কি হয় মা? এটাই তোর ভবিতব্য। শুধু মনে রাখবি, একদিন তুই হবি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এমন অদ্ভুত পরিবেশে পদ্মাবতী একা একা বসে কাঁদছিল। তার সামনে সে দেখতে পেল সুই কুমার ঘুমিয়ে আছে, যার শরীরে ছিল হাজার হাজার সুই। পদ্মাবতী বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। বাবা, ও বাবা, তুমি আমাকে কোথায় রেখে গেলে? আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার তো প্রচন্ড ভয় লাগছে। এই বোকামে, কেন কাঁদছিস তুই? কেন শুধু শুধু নিজের সময় নষ্ট করছিস? একটুও দেরি করিস না, এখনই সুই খুলতে শুরু কর। আর দেখবি আগামীকালকের মধ্যেই সুকুমার জেগে উঠবে। কে কথা বলছো? আমার তো প্রচন্ড ভয় লাগছে। আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তুই তাড়াতাড়ি এসব সুই খুলে ফেল, তাহলেই তোর মুক্তি ঘটবে। আর এইভাবে পদ্মাবতী সবগুলো সুই খুলতে শুরু করলো। সেই সুইগুলো খুলতে খুলতে সকাল হয়ে গেল। এমন সময় হঠাৎ করে রাজকুমার কথা বলে উঠল।
কে তুমি কন্যা? এখানে কিভাবে এলে? আমাকে নতুন জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এক দুষ্ট তান্ত্রিকের অভিশাপে আমার এই অবস্থা হয়েছিল। ভেবেছিলাম আর কোনোদিন বেঁচেই ফিরবো না, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার বাড়ি উজাড়নগর। আমার বাবা একজন বণিক। তিনি বিয়ের সম্বন্ধের কথা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন। আমি তোমাকে আমার রাজ্যের রানী করে নিয়ে যেতে চাই। তুমি এখনই তৈরি হও, আর দেরি করো না। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এরপর সুই রাজকুমার পদ্মাবতীকে নিয়ে তার রাজ্যে চলে গেল এবং ধুমধাম করে তাদের বিয়ে হলো। কিন্তু এত কিছু হওয়ার পরও পদ্মাবতীর মনে কোনো শান্তি ছিল না। তার সবসময় তার বাবা মার কথা মনে পড়ত। কি গো, তুমি আমার মেয়েকে কোথায় রেখে এসেছো বলো? 6 মাস হয়ে গেল আমি আমার মেয়েকে দেখি না। আমার তো আর কিছুই ভাল লাগছে না। তুমি এখনই যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। হ্যাঁ, আজকে তোমাকে সবকিছু খুলে বলার সময় এসেছে। ওই যে আমি বাণিজ্যে গিয়েছিলাম, তখন আমার জাহাজ ডুবি হয়েছিল, আর জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি একটা শুক পাখির দেখা পাই। সে পাখি আমাকে বলে, যদি আমার কন্যাকে সুই রাজকুমারের সাথে বিয়ে দেয়া হয় তাহলে আমি আমার সব সম্পত্তি ফিরে পাবো। আমার মেয়েকে আমি মন্দিরে সুই রাজকুমারের কাছে রেখে এসেছি। শুক পাখি বলেছে আমার মেয়ে এখন সুই রাজকুমারের সাথেই আছে এবং ভালো আছে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের মেয়ের সাথে দেখাও করতে পারবো। আমি তো আমার মেয়েকে জন্ম দিয়েছি। তুমি এখনই যাও, শুক পাখির কাছে জিজ্ঞেস করো আমার মেয়ে কোথায় আছে। আমার মেয়ের সাথে দেখা করতে চাই। আর কয়েকটা দিন ধৈর্য ধরো গিন্নি, আমরা আমাদের মেয়ের সাথে নিশ্চয়ই দেখা করব। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না, আর ধৈর্য আমার পক্ষে ধরা সম্ভব না। আমি শুধু আমার মেয়েটাকে দেখতে চাই। এমন সময় চারিদিকে প্রচুর হাওয়া বইতে লাগলো। মন্দিরে সে ঝোড়ো হাওয়া চলে আসলো কৈলাসের বাড়িতে। কৈলাস, তুমি আর তোমার মেয়ে সুই রাজকুমারের জন্য অনেক কষ্ট করেছো। এবার তোমার মেয়ের দুঃখের দিন শেষ হয়েছে। সে এখন রানী হয়ে আছে। আমি তোমাকে সেই রাজ্যের ঠিকানা দিচ্ছি। তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীকে নিয়ে তোমার মেয়েকে দেখতে চলে যাও। তোমার মেয়ে তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখনই আমার বউকে নিয়ে সেই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? এরপর কৈলাস তার বউকে সবকিছু খুলে বলল। সেই দিন শুক পাখিকে নিয়ে সে রাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। এরপর মা আর বাবার সাথে পদ্মাবতীর মিলন হলো।